যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, শিক্ষায় জাতির মেরুদণ্ড। এই ধরনের অনেক রসাত্মক, অনেক সুন্দর শিক্ষণীয় কথাবার্তা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে এবং এগুলো কিন্তু আমরা বিশ্বাস করি এবং মানি। কিন্তু সেই সাথে আমি একটু সামান্য দ্বিমত পোষণ করে আমি বলবো, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, বরং অর্থনীতি হচ্ছে জাতির মেরুদণ্ড। কারণ যে জাতি অর্থনৈতিকভাবে যত বেশি শক্তিশালী সে জাতি তত বেশি উন্নত। এখন বলতে পারেন, শিক্ষিত না হলে অর্থনৈতিকভাবে উন্নতি কীভাবে লাভ করবে? হ্যাঁ, অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করতে গেলে আমাকে শিক্ষিত হতেই হবে এমন কোনো কথা নেই। তবে আমি শিক্ষিত হলে আমি অর্থনৈতিক সলভেন্সি অর্জন করবার জন্য খুব সহজে এগিয়ে যেতে পারবো। কেননা একজন শিক্ষিত মানুষ টেকনিশিয়ান হয়, সে অনেক কৌশলী হয় এবং তার আর্নিংয়ের যে ব্যাপারটা তার কাছে ইজি হয়ে যায়। অশিক্ষিত থাকে, যিনি পড়াশোনা করেন না, তার জন্য ইনকাম করাটা কঠিন বা অসম্ভব না। এই জন্য অর্থনৈতিকভাবে সলভেন্সির জন্য, অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জনের জন্য আপনাকে পড়াশোনা করতেই হবে। আমি এই নীতির সাথে একেবারে সম্পূর্ণ দ্বিমত। তবে আদর্শ মানুষ, মানবিক মানুষ এবং সত্যিকারের মানুষ হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে পড়াশোনা করতে হবে। একটা গল্প বলি, আশা করি আপনাদের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একদিন এক বনের রাজা সিদ্ধান্ত নিল যে তার রাজ্যের সমস্ত প্রাণীদেরকে তিনি শিক্ষিত করবেন। যেই ভাবনা সেই তেমনি একটা স্কুল প্রতিষ্ঠা করে সুন্দর সুন্দর শিক্ষক নিয়োগ দিলেন এবং জানিয়ে দিলেন এই এলাকার যত প্রাণী আছে সমস্ত প্রাণীদেরকে তিনি পড়াশোনা করাবেন। সাথে সাথে এলাকায় ছড়িয়ে গেল, সেখানে হাতি, বাঘ, ভাল্লুক, সাপ, হরিণ, মাছ, যত ধরনের প্রাণী আছে আশেপাশে জলে স্থলে সবাই ওই স্কুলে ভর্তি হয়ে গেল এবং শিক্ষা চলতে থাকলো। হঠাৎ করে একটা ক্লাস টেস্ট পরীক্ষা হলো। ক্লাস টেস্ট পরীক্ষায় মাছের বাচ্চা এবং হাতির বাচ্চা ফেল করলো। কেন? হাতির বাচ্চা গাছে উঠতে ফেল করেছে আর মাছের বাচ্চা জল থেকে স্থলে অনেকক্ষণ থাকা এবং স্থলে ছুটে বেড়ানো এটা তিনি করতে ফেল করলেন। সাথে সাথে সিংহ স্কুলের প্রতিষ্ঠাতা তিনি রাগ করলেন। তাদের যে অভিভাবক আছে, বড় মাছ এবং বড় হাতি, তাদেরকে তিরস্কার করলেন যে আপনাদের বাচ্চারা কিচ্ছু শিখে নেই, তাড়াতাড়ি তাদেরকে শিখান, তা না হলে কিন্তু আমার স্কুল থেকে বের করে দেবো। তখন মাছের বাচ্চা এবং হাতির বাচ্চা তার বাবা মাকে বলল যে আম্মু, আমি এই স্কুলে পড়বো না। তখন তখন মাছ এবং বড় হাতি বলল, না, বনের যে রাজা সিংহ তার স্কুল, এই স্কুলের থেকে ভালো স্কুল আর কোথাও নেই, অবশ্যই তোমাদেরকে এই স্কুলে লেখাপড়া করতে হবে। তখন কি করবে? বাধ্য হয়ে হাতির বাচ্চা এবং মাছের বাচ্চা আবার প্র্যাকটিস শুরু করে দিল। হাতিও তাদেরকে অনেক সহযোগিতা করতে থাকলো, মাছও তার বাচ্চাকে সহযোগিতা করতে থাকলো। একটা সময় গিয়ে আবার যখন ফাইনাল পরীক্ষা আসলো, সে ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেওয়ার জন্য বনের রাজা সিংহ বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করলেন। সেই অনুষ্ঠানে সকলকে দাওয়াত করা হলো, সেখানে রেজাল্ট ঘোষণা করা হবে। যখন রেজাল্ট ঘোষণা করলো সবাই তো চমকে গেল। কেন? কারণ রাজা মহাশয় অর্থাৎ সিংহ মহাশয় বিজয়ী হিসেবে, সেরা হিসেবে ঘোষণা করলেন বানরের নাম। বানরকে স্বীকৃতি দেওয়া হলো, এই স্কুলের সেরা স্টুডেন্ট হচ্ছে বানরের বাচ্চা। সাথে সাথে হাতি এবং মাছের বাবা মা এত পরিমাণে মন খারাপ করলো, তারা সাথে সাথে তাদের বাচ্চা হাতি এবং মাছকে মারধর করলেন এবং তাদের অপমান করে বাড়িতে নিয়ে গেলেন। তখন সাথে সাথে হাতির বাচ্চা এবং মাছের মা তাদের বাবা মাকে হাতির বাচ্চা এবং মাছের বাচ্চা তাদের বাবা মাকে বুঝিয়ে বলল যে বাবা, আমি জলে জন্মেছি, আমি জলে দৌড়াতে পারি, আমাকে স্থলে নিয়ে আমাকে জোর করে শেখানোর চেষ্টা করবেন না। একই সাথে হাতি বলল, আমার গাছে ওঠার কী প্রয়োজন, আমার যে দেহ, আমার যে বিশাল আকৃতি আমার হবে, আমি অনেক কিছু করতে পারবো, আমার তো গাছে ওঠাটা খুব জরুরি নয়। তখন তারা আস্তে আস্তে বুঝতে পারলো যে হ্যাঁ, আসলেই অপ্রয়োজনীয় শিক্ষা অর্জন করতে গিয়ে সময় নষ্ট করা আর এর সাথে গোড়ামের কোনো কিছু হতে পারে না। একটা হাতির তো গাছে ওঠার কোনো প্র্যাকটিসের কোনো দরকার নেই, কারণ গাছে ওঠার দরকার হচ্ছে বানরের। একটা মাছের কখনো স্থলে বসবাস করার দরকার নেই, কারণ স্থলে একটা মাছকে কেন দৌড়াতে শিখতে হবে? এই সমস্ত অপ্রয়োজনীয় শিক্ষা কখনো জাতির জন্য কল্যাণকর হতে পারে না। শেষ পর্যন্ত এই বিষয়টা কিন্তু সিংহ মামা বুঝতে পারলো। হ্যাঁ, সিংহ মামার উদ্যোগটা ছিল ভালো, যে সবাইকে শিক্ষিত করতে চায়, কিন্তু যার যে শিক্ষাটা দরকার নেই সেই শিক্ষা দিতে গিয়ে সিংহ মামা যেমন বিব্রত হয়েছে, পাশাপাশি হাতি এবং মাছ নিজেরাও তাদের সন্তানকে শিক্ষা দিতে গিয়ে বিব্রত হয়েছে। এই জন্য আমি বলবো, শিক্ষা জাতির মেরুদণ্ড, এর সাথে আমার দ্বিমত নাই, কিন্তু কিছু একটা জায়গায় আমার সামান্য দ্বিমত আছে। শুধুমাত্র শিক্ষায় মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে পারে না। অর্থনৈতিকভাবে মুক্তি পাওয়ার জন্য শিক্ষাটা জরুরি, কিন্তু অর্থনৈতিকভাবে মুক্তি পাওয়ার জন্য শিক্ষা অর্জন করতেই হবে, আমি এর সাথে দ্বিমত নই। এই জন্য আমরা বলবো, শিক্ষা অর্জন করব, স্বশিক্ষা অর্জন করব, সুশিক্ষিত হব, প্রকৃত শিক্ষাটা অর্জন করার চেষ্টা করব। কেননা অপ্রয়োজনীয় শিক্ষা আর যাই হোক আমাদেরকে দক্ষ করে না, আমাদেরকে মানবিক করে না, আমাদেরকে মানুষে পরিণত করে না। এই জন্য আমরা যারা পড়াশোনা করি বা পড়াশোনার সাথে জড়িত, অবশ্যই আমরা চেষ্টা করব সুশিক্ষা, স্বশিক্ষা দান করার জন্য, অবশ্যই অপ্রয়োজনীয় শিক্ষা নয়।